তো আমরা আলোচনা করছিলাম গ্রাউন্ড প্রোপাগেশন, আমরা স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে আলোচনা করছিলাম মেনলি। তো স্যাটেলাইট কমিউনিকেশন আলোচনা করছিলাম গ্রাউন্ড প্রোপাগেশন। তো বেসিক্যালি ইউ সি ground propagation is a method of propagation in which these radio waves it travels to the lowest layer of atmosphere actually along the earth's surface. আর্থের একদম লোয়েস্ট লেয়ার দিয়ে মুভ করে, মানে আর্থের সারফেসের খুব কাছাকাছি ক্লোজ মুভ করে আর্থের কার্ভেচারকে ফলো করে। এটাকে আমরা গ্রাউন্ড প্রোপাগেশন বলি, ছবিতে যেটা দেখতে পাচ্ছ। আরেকটা প্রোপাগেশন যেটা হয় সেটা হচ্ছে স্কাই প্রোপাগেশন। স্কাই প্রোপাগেশন তার মানে কি হচ্ছে, আর্থের অনেক ওপর দিয়ে মুভ করছে, দ্যাট ইজ বেসিক্যালি স্কাই প্রোপাগেশন। So in sky propagation, high frequency radio waves are reflected back from the basically ionosphere কে কাজে লাগিয়ে কাজটা করা হয়। তোমরা জানো যে অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার আছে, তো আয়োনোস্ফিয়ার কে কাজে লাগিয়ে কাজটা করা হয়। এবং it is used to transmit signal over a large geographical area. Okay, that is basically sky propagation. তো দু ধরনের প্রোপাগেশন হচ্ছে, গ্রাউন্ড প্রোপাগেশন আর একটা স্কাই প্রোপাগেশন। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা টার্ম, that is basically line of sight propagation. What is line of sight propagation? You see, earth is curved in nature, two towers are there, you can say one is transmitting station, another is receiving station, whatever it is. So both the towers should be in the line, in their line of sight. তাদের লাইন অফ সাইটে থাকতে হবে। স্যার হ্যাঁ বলো বলো। স্যার স্কাই প্রপাগেশনটা বুঝলাম না, একটু দেখান না। স্কাই প্রোপাগেশনটা হচ্ছে আর কিছুই নয়, এইটা দেখো স্কাই প্রোপাগেশন, যে ছবিটা তোমার সামনে আছে এই মুহূর্তে, এটাই স্কাই প্রোপাগেশন। স্কাই প্রোপাগেশনটা আর কিছুই নয়, তোমার আর্থ তো কার্ভ ইন নেচার, ঠিক এরকম এরকম তোমার এখানে একটা টাওয়ার আছে, ধরো এখানে টাওয়ার আমি পয়েন্ট পিআই, আর্থের এখানে একটা টাওয়ার আছে, দ্যাট ইজ মেবি পয়েন্ট পিজে। ওকে, স্কাই প্রোপাগেশন যেটা সেটা হচ্ছে তোমার সিগন্যালটা যখন আর্থ সারফেসের অনেকটা উপর দিয়ে ট্রাভেল করছে, 5,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার অ্যাভাব দি আর্থ এন্ড লাইক দ্যাট যখন ট্রাভেল করছে, তখন সেটা বেসিক্যালি স্কাই প্রোপাগেশন। প্রোপাগেশন কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিগন্যাল, হাউ মাচ টাইম ইট ইজ টেকিং। আমরা প্রোপাগেশন ডিলে বলে একটা টার্ম বলি। প্রোপাগেশন ডিলে মানে হচ্ছে আর সিগন্যাল হাউ মাচ টাইম ইট ইজ টেকিং টু রিচ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, দ্যাট ইজ প্রোপাগেশন ডিলে অ্যাকচুয়ালি। ওকে, তো তোমার সোর্স থেকে ডেস্টিনেশনে সিগন্যালটা যাচ্ছে, যখন সেটা অনেক ওপর দিয়ে যাচ্ছে, আর্থের অনেকটা ওপর দিয়ে 5,000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার ওপর দিয়ে, তখন সেটা স্কাই প্রোপাগেশন। আর যখন সেটা গ্রাউন্ডের কাছাকাছি যাচ্ছে, ধরো 500 কিলোমিটার অ্যাভাব দি আর্থ, তাহলে সেটাকে আমরা বলছি গ্রাউন্ড প্রোপাগেশন। দু ধরনের প্রোপাগেশন হতে পারে, মানে দু রকম ভাবে সিগন্যাল ফ্রম ট্রান্সমিটার টু রিসিভার ক্যান রিচ। একটা হচ্ছে অনেকটা ওপর দিয়ে, আরেকটা হচ্ছে কম ওপর দিয়ে আর্থের কাছাকাছি। যখন অনেকটা উপর দিয়ে যাচ্ছে, অবভিয়াসলি ইট ক্যান কভার মাচ মোর এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া, অনেক বেশি জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করতে পারে। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্কাই প্রোপাগেশন অ্যান্ড দিস গ্রাউন্ড প্রোপাগেশন। এবং এটার সঙ্গেই রিলেটেড যেটা, সেটা হচ্ছে ওই লাইন অফ সাইট, যে লাইন অফ সাইটের কথা বলছিলাম। লাইন অফ সাইট মানে অবভিয়াসলি তোমার টাওয়ারটাই, যে তোমার আর্থের তো শেপটা কার্ভেচার ইন নেচার, এবার তার জন্য তোমার টাওয়ার তো কোথাও আপ কোথাও ডাউন থাকতে পারে, কিন্তু এমন ভাবে থাকতে হবে যাতে একটা টাওয়ারের লাইন অফ সাইটে থাকে। মানে একটা টাওয়ার ট্রান্সমিট করছে, আর একটা টাওয়ার রিসিভ করতেই পারলো না, রিসিভারটাও লাইন অফ সাইটে এলো না, রিসিভারটাও লাইনে এলো না, তাহলে তো হবে না। সো দ্যাট ইজ বেসিক্যালি দি line of sight. So it is very important to maintain the line of sight. Line of sight maintenance টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই হচ্ছে
দুটো মেন টার্ম, আরো কিছু টার্মস আছে যেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকবার একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। তো এটা হলো ব্যাপার। এবার তুমি স্যাটেলাইটের যদি তুমি দেখো, তুমি ছবিতে দেখতে পাচ্ছ এখানে স্যাটেলাইটের বেসিক্যালি স্যাটেলাইট সিস্টেম কি দিয়ে তৈরি হচ্ছে। স্যাটেলাইট সিস্টেম বেসিক্যালি একটা আর্থ, মানে দুটো আর্থ স্টেশন এবং একটা স্যাটেলাইট, এটা নিয়ে আমার একটা স্যাটেলাইট স্টেশন তৈরি হচ্ছে। দুটো আর্থ স্টেশন এবং একটা স্যাটেলাইট, এটা নিয়ে আমার স্যাটেলাইট তৈরি হচ্ছে একটা সিস্টেম। তো এখানে কি হচ্ছে, যখন আর্থ থেকে, আর্থের যে ফার্স্ট স্টেশনটা, মানে ধরো আর্থের যে ফার্স্ট আর্থ স্টেশন সেটা একটা পয়েন্টে আছে। আমি একটু বলে নিই। ধরা যাক আমার এটা স্যাটেলাইট, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। আমি এখানে জাস্ট স্যাটেলাইট তোমাকে বোঝানোর জন্য আঁকছি। হয়তো তোমার মনে হবে দু ব্লেডের ফ্যান এঁকেছি আমি, বাট জাস্ট আই 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 ওয়ান্ট টু বোঝানোর জন্য তোমায় করেছি সেটা। এবং ধরা যাক, ধরো আর্থের একটা পয়েন্টে, একটা পয়েন্ট, এই পয়েন্টটার আমরা একটা নাম দিই, আমরা নাম দিই পিআই। আর্থের এখানে আরেকটা পয়েন্ট, ধরা যাক তার নাম দিলাম পিজে। এখন প্রথম কথা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্যাটেলাইটেরই আর্থকে কভার করার একটা রেঞ্জ আছে। প্রত্যেকটা স্যাটেলাইটের আর্থকে কভার করার একটা রেঞ্জ আছে। ওকে, প্রত্যেকটা স্যাটেলাইট আর্থের উপরে একটা নির্দিষ্ট অংশকে কভার করতে পারে। আমি ধরলাম সেটা এইটা, এই স্যাটেলাইটের ক্ষেত্রে সেটা এটা, আর্থের একটা নির্দিষ্ট অংশকে কভার করতে পারে প্রত্যেকটা স্যাটেলাইট। এই যে কভারিং এরিয়া অন আর্থ বাই আ স্যাটেলাইট, it is known as footprint of that satellite. It is known as footprint of that satellite. The area that a satellite can cover on Earth is known as footprint of that satellite. By following this theory, if I think to cover my whole Earth, okay, আমি যদি আমার আর্থকে, টোটাল আর্থকে কভার করার কথা ভাবি, তাহলে I will be needed 3 satellites minimum. I will be needed 3 satellites minimum to cover the Earth. মানে আর্থকে কভার করার জন্য আমার মিনিমাম 3টে স্যাটেলাইটের দরকার হবে। তাহলে 3টে স্যাটেলাইট দিয়ে আমি আমার আর্থকে কভার করতে পারি, টোটাল আর্থকে। ওকে, another thing is that স্যাটেলাইট থেকে যখন একটা সিগন্যাল, ধরা যাক পয়েন্ট পিআই পয়েন্ট পিজ এর সঙ্গে কমিউনিকেট করছে, তাহলে সিগন্যালটা পিআই থেকে স্যাটেলাইটে গেল। এই যে সিগন্যালটা পিআই থেকে স্যাটেলাইটে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আপলিঙ্ক। ছবিতেও দেখানো আছে, এটাকে বলা হচ্ছে আপলিঙ্ক, মানে আপলিঙ্ক অফ দি সিগন্যাল। আর যখন সিগন্যালটা স্যাটেলাইট থেকে যে নেক্সট যে পয়েন্টে আমি কমিউনিকেট করতে চাইছি সেখানে ফিরছে, সেটাকে বলা হচ্ছে ডাউনলিঙ্ক, ডাউনলিঙ্ক অফ দি সিগন্যাল। তো একটা হচ্ছে আপলিঙ্ক অফ দি সিগন্যাল, একটা হচ্ছে ডাউনলিঙ্ক অফ দি সিগন্যাল। এরকম হতেই পারে যে তোমার স্যাটেলাইটটা পিআই পিজে, সেখান থেকে আরেকটা পয়েন্ট পিকের সঙ্গে কমিউনিকেট করতে চায়, আরেকটা পয়েন্ট পিকের সঙ্গে কমিউনিকেট করতে চায়। এই যে পয়েন্ট পিকের সঙ্গেও কমিউনিকেট করতে চাইছে, সেটা এই স্যাটেলাইটে হবে না, আরেকটা স্যাটেলাইট দরকার এখানে। বিকজ কেন? কারণ পয়েন্ট পিকে এই স্যাটেলাইট, ধরা যাক এই স্যাটেলাইটটা এসআই, এই স্যাটেলাইটটা এসজে, এই এসআই স্যাটেলাইটের ফুটপ্রিন্টের মধ্যে পয়েন্ট পিকে আসছে না। তাহলে পয়েন্ট পিকের সঙ্গে কমিউনিকেট করার জন্য আই নিড অ্যানাদার স্যাটেলাইট এসজে। তাহলে কি হবে? তাহলে এখানে পয়েন্ট পিজেতে আমার আরেকটা আর্থ স্টেশন এখানে থাকবে, পিকেতে আমার আরেকটা আর্থ স্টেশন থাকবে। এবার এই যে পয়েন্ট পিজেতে যে আর্থ স্টেশন, সেটা দেখো এই স্যাটেলাইটের ফুটপ্রিন্টের মধ্যেই আসছে। মানে এই যে সিগন্যালটা, এটা এই স্যাটেলাইট, এই স্টেশনটা, এই রিসিভিং স্টেশনও রিসিভ করবে, করার পরে সেটাকে আবার এখানে পাঠিয়ে দেবে, করে সেখান থেকে ফাইনালি আবার ডাউনলিঙ্ক হয়ে এই পিকেতে আসবে। এবং এই দুটো স্যাটেলাইটের মধ্যে অনেক সময় যে কমিউনিকেশন হয়, সেটাকে আমরা বলি আইএসএল, ইন্টার স্যাটেলাইট কমিউনিকেশন।
দুটো স্যাটেলাইটের মধ্যে অনেক সময় কমিউনিকেশন হতে পারে, সেটাকে বলা হয় আইএসএল, ইন্টার স্যাটেলাইট কমিউনিকেশন। দিস আর সাম টার্মস দ্যাট ইউ নিড টু নো। আর কিছু না, কিছু কিছু টার্ম অনেক সময় জিজ্ঞাসা করে, সেই কারণে বলছি আমি। সো দ্যাট ইজ বেসিক্যালি ISL or inter satellite communication. তো দ্যাট ইজ বেসিক্যালি স্যাটেলাইট কমিউনিকেশনের বেসিক কিছু জিনিস আমি বললাম। এখন ঘটনা হচ্ছে অনেক রকমের স্যাটেলাইট হয়, অনেক রকমের স্যাটেলাইট হয়। মেনলি আমরা তিন ধরনের স্যাটেলাইট পেয়ে থাকি। মেনলি আমরা তিন ধরনের স্যাটেলাইট পেয়ে থাকি। আমরা একটাকে বলি লিও, লোয়ার আর্থ অরবিটাল স্যাটেলাইট, একটাকে বলি মিও, মিডিয়াম আর্থ অরবিটাল স্যাটেলাইট, আরেকটাকে বলি জিও, জিও স্টেশনারি আর্থ অরবিটাল স্যাটেলাইট। এই জিওর সঙ্গে অন্য কোনো জিও কোম্পানিকে গুলিয়ে ফেলো না, এটা টেকনোলজি। লিও, লোয়ার আর্থ অরবিটাল স্যাটেলাইট; মিও, মিডিয়াম আর্থ অরবিটাল স্যাটেলাইট; জিও, জিও স্টেশনারি আর্থ অরবিটাল স্যাটেলাইট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বেসিক্যালি আর্থের জিরো তো বলা উচিত নয়, বাট টেকনিক্যালি 0 থেকে 5000 কিলোমিটার মধ্যে যে স্যাটেলাইট গুলো থাকে আর্থের ওপরে, দ্যাট ইজ উই কল ইট লিও। 5000 থেকে 15000, এরকম ভাবে লিখছি, 5 to 15K যে স্যাটেলাইট গুলো থাকে অ্যাবভ দি আর্থ ইকুয়েটর, আই এম টকিং অ্যাবাউট, মাইন্ড ইট, যে স্যাটেলাইট গুলো থাকে দোজ আর মিও স্যাটেলাইটস। এবং তার উপরে বেসিক্যালি 36K তে যে স্যাটেলাইট থাকে অ্যাবভ দি আর্থ ইকুয়েটর, 36K তে যে স্যাটেলাইট থাকে, দ্যাট ইজ জিও, জিও স্টেশনারি আর্থ অরবিটাল স্যাটেলাইট বা জিও সিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট। তো তিন ধরনের স্যাটেলাইট আমরা পাই: জিও সিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট, মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট, লো আর্থ অরবিট স্যাটেলাইট। এদের মধ্যে জিও সিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইটের স্পেশালিটি কি? ইট হ্যাজ সাম স্পেশালিটি। জিও সিনক্রোনাস আর্থ অরবিটাল স্যাটেলাইটের স্পেশালিটি হচ্ছে এই স্যাটেলাইটটা আর্থের উপরে 36K মোটামুটি অ্যাবভ দি ইকুয়েটর যদি রাখা হয়, তাহলে এই স্যাটেলাইট গুলোর যা পিরিয়ড দাঁড়ায়, হ্যাঁ, এই স্যাটেলাইটের পিরিয়ড যেটা দাঁড়ায় সেটা মানে একবার ও ঘুরতে যতটা সময় নেয় সেটা হচ্ছে 24 ঘন্টা, অলমোস্ট 24 ঘন্টা, 24 আওয়ার টাইম নেয়। এর ফলত যেটা হয় সেটা হচ্ছে যে আর্থের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, তুমি জানো আর্থ তো ঘুরতে 24 ঘন্টা সময় নেয়, তো কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, আর্থের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তুমি যদি ওই স্যাটেলাইটটাকে পাঠাও ওই ওই অল্টিটিউডে 36 কিলোমিটার, 36 কিলোমিটার অফ দি আর্থ এই যদি পাঠাও, তাহলে ওই স্যাটেলাইটটা ওই পয়েন্টের রেসপেক্টে ফিক্স, কারণ ও তো ঘুরছে আর্থের সমান স্পিডে ঘুরছে, আর্থ তো ঘুরছে, ও ঘুরছে, সমান স্পিডে ঘুরছে, সো আর্থের ওই পয়েন্টের রেসপেক্টে ওটা ফিক্স। এটা অঙ্ক করে করা যায়, কেপলারস ল আছে, যারা ফিজিক্স পড়েছো তারা জানো হয়তো, কেপলারস ল আছে, সেই কেপলারস ল দিয়ে আমরা অঙ্ক করে বার করতে পারি যে এই ধরনের স্যাটেলাইটের পিরিয়ড কত আসছে। আমরা দেখবো 23 আওয়ার্স, মানে নিয়ার অ্যাবাউট 24 আওয়ার্স আসছে। আমাদের আর্থেরও তাই, পুরোপুরি 24 ঘন্টা নয়, কয়েক সেকেন্ড কম থাকে। যাই হোক, এখানেও তাই হয়। তো দ্যাট ইজ বেসিক্যালি জিও স্টেশনারি আর্থ অরবিটাল স্যাটেলাইটের স্পেশালিটি হচ্ছে এইটা, যে আর্থের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এটা ফিক্স। এই গল্পগুলো এখানে লেখা আছে। এখানে দুটো টার্ম পাবে, একটাকে বলা হয় জিও সিনক্রোনাস অরবিট, একটাকে বলা হয় জিও স্টেশনারি অরবিট। জিও সিনক্রোনাস অরবিট যেটা, দেখো এখানে লেখাই আছে, এভরি জিও স্টেশনারি অরবিট, তারা কিন্তু জিও সিনক্রোনাস অরবিট। প্রত্যেকটা জিও স্টেশনারি অরবিট তারা কিন্তু জিও সিনক্রোনাস অরবিট, বাট দ্য কনভার্স রিভার্স ইজ নট ট্রু। ছবিতে বোঝানো হয়েছে, দেখো জিও স্টেশনারি অরবিট ওই আর্থের একদম ইকুয়েটারের একদম সোজাসুজি প্যারালালি যেটা আছে, আর জিও সিনক্রোনাস অরবিট যেটা একটু ইনক্লাইন হয়ে আছে। তো জিও স্টেশনারি অরবিট যেটা, সেটাও জিও স্টেশন, সেটাও জিও সিনক্রোনাস অরবিট, বাট রিভার্সটা ওই জন্য ট্রু নয়। ছবি দিয়ে এটা বোঝানো হয়েছে। নেক্সট,
মিডিয়াম আর্থ অরবিট এবং লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইট সম্পর্কে এখানে বলা আছে। এবং ওই আর্থের যে অরবিটাল এই অরবিট গুলো এরম ভাবে মানে স্যাটেলাইট গুলো এরম ভাবে আর্থকে ঘিরে বিভিন্ন ভাবে রাউন্ড মানে বিভিন্ন ভাবে রোটেট করে বিভিন্ন অরবিটে। অরবিট গুলোর এক একটা ইনক্লাইনেশন এক এক রকম, বিভিন্ন অরবিটে রোটেট করে, সেগুলো সম্পর্কে এখানে বলা আছে। অরবিটাল স্লটস এন্ড হ্যানো ত্যানো, geosynchronous satellite, geostationary satellite, everything it is given. You can see over here. যদি তুমি জিজ্ঞাসা করো যে এক্সাম্পল অফ জিওসিনক্রোনাস স্যাটেলাইট, তাহলে ভয়েস এবং ডেটা কমিউনিকেশনের জন্য ইউজ হয়, ইন্টারনেটের জন্য ইউজ হয়, কেবল টিভি টেলিভিশনের ব্রডকাস্টিং এর জন্য ইউজ হয়। বিভিন্ন এক্সাম্পল আছে, এগুলো সব জিওসিনক্রোনাস স্যাটেলাইট। আর জিও স্টেশনারি স্যাটেলাইট যেগুলো weather report, weather forecasting, terrestrial reports, geographical area of a geographical area, এইসব বিভিন্ন পারপাস এগুলো ইউজ হয়। সমস্ত এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখতে পারো, দেখবে। এক্সাম্পল অনেক সময় জিজ্ঞাসা করেও, অনেক সময় এক্সাম্পল জিজ্ঞাসা করে, দেখবে। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবাউট দি স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনটা একটু বেশি করে পড়লাম, একটু ভালো করে কভার করলাম, তার কারণ স্যাটেলাইট কমিউনিকেশনটা থেকে কোশ্চেন অনেক সময় আসে। বিভিন্ন ছোট ছোট কোশ্চেন আসে, যেমন একটা কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ফুটপ্রিন্ট অফ আ স্যাটেলাইট। তো ফুটপ্রিন্ট অফ আ স্যাটেলাইট দ্যাট মিনস the area that a satellite can cover on earth is known as footprint of that satellite. একটা স্যাটেলাইট কতটা এরিয়া কভার করতে পারে আর্থের ওপরে, সেটাই ওই স্যাটেলাইটের ফুটপ্রিন্ট। সো দিস ইজ দ্য থিং। এটা গেল একটা জিনিস। নেক্সট আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো একটু অন্য টপিক। আমরা টপিকটা একটুখানি অন্য জায়গায় যাচ্ছি। সেটা হলো মোড অফ ট্রান্সমিশন। আমরা এবার একটু মোড অফ ট্রান্সমিশন নিয়ে আলোচনা করি। মোড অফ ট্রান্সমিশনে একটু যাই। মোড অফ ট্রান্সমিশন বেসিক্যালি কি কি মোডে ট্রান্সমিশন হতে পারে। তো মেনলি তিনটে মোড অফ ট্রান্সমিশন আমরা পেয়ে থাকি, হয়তো তোমরা জানো। তিনটে মোড অফ ট্রান্সমিশন আমরা পেয়ে থাকি। আমরা একটু ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এবার আমরা ট্রান্সমিশন মোড নিয়ে একটু আলোচনা করব, সাম পার্ট অফ ইট। ট্রান্সমিশন মোড। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলো, শুনছি তো, বলো। স্যার, আমি একটু ক্লাসটা অফ করছি আপনার জন্য, আমি আপনাকে মেসেজ করে দিই রিজাল্টটা। আচ্ছা আচ্ছা, ওকে 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। ট্রান্সমিশন মোড যেটা মেনলি তিন ধরনের ট্রান্সমিশন মোড আমরা পাই। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন। তিনটে মোড অফ ট্রান্সমিশন আমরা পাই, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স যে ট্রান্সমিশন, এই সিমপ্লেক্স ট্রান্সমিশনে ধরা যাক পয়েন্ট পিআই থেকে পয়েন্ট পি যেতে আমি কমিউনিকেট করব। তো পয়েন্ট পিআই থেকে পয়েন্ট পি যেতে যখন আমি কমিউনিকেট করছি, সিমপ্লেক্স ট্রান্সমিশন, এটা একটাই দিকে কমিউনিকেশন পসিবল, মানে অনলি পয়েন্ট পিআই থেকে পি যেতে কমিউনিকেশন পসিবল, রিভার্স ইজ নট পসিবল। আমি পিআই থেকে পিজেতে, পিআই তে বসে পিজে কে কোনো একটা মেসেজ পাঠালাম। নাও ইফ পিজে ওয়ান্টস টু সেন্ড মি দি মেসেজ এগেইন টু পিআই, ইট ইজ নট পসিবল ইন সিমপ্লেক্স কমিউনিকেশন। তো সিমপ্লেক্সে হচ্ছে unidirectional transmission, that is simplex, only one direction, that is simplex. Half duplex, এটা গেল simplex. Next, if it is half duplex mode of communication, আমরা যদি half duplex mode of communication এ যাই, যেখানে পিআই এবং পিজে, এখানে যেটা হয় সেটা হচ্ছে at the same time
At the same time only one direction is possible. At the same time, actually at the same time either এদিকে যাবে or এদিকে যাবে। At the same time যে কোনো একদিকে ট্রান্সমিশন হবে, that is half duplex mode of communication. So second one is half duplex mode of communication. And the third one that is basically full duplex mode of communication. So in case of full duplex mode of communication, PI to PJ, যদি আমরা ফুল ডুপ্লেক্স মোড অফ কমিউনিকেশন দেখি তাহলে সেক্ষেত্রে দুটো সেপারেট চ্যানেল থাকবে, একটা পিআই থেকে পিজের দিকে, একটা রিভার্স ওয়েতে পিজে থেকে পিআই এর দিকে। সো দ্যাট ইজ বেসিক্যালি ফুল ডুপ্লেক্স মোড অফ কমিউনিকেশন। তাহলে সিমপ্লেক্সের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল হবে, হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে এট দ্য সেম টাইম একই দিকে হবে, ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে both way communication at the same time. So that is the difference basically. That is the difference between simplex, half duplex এবং full duplex. Now it is given, you can see in your screen, simplex mode of transmission. It is the mode of transmission in which there is only unidirectional flow of data is possible. Half duplex mode, here transmission is bidirectional flow but not at the same time. Full duplex, in case of full duplex mode, it is bidirectional এবং at the same time. So that is the difference. সেটা এখানে লেখা আছে। এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে সিমপ্লেক্সের ক্ষেত্রে এক্সাম্পল আমরা ভাবতে পারি কিবোর্ড, মনিটর, এগুলো সিমপ্লেক্স। তুমি কিবোর্ড থেকে ডেটা পাঠাচ্ছ কম্পিউটারে, তুমি কিবোর্ডে টাইপ করছো, সেটা চলে যাচ্ছে, তোমার সেই ইনফরমেশনটা চলে যাচ্ছে কম্পিউটারে, দ্যাট ইজ সিমপ্লেক্স মোড অফ কমিউনিকেশন। তাহলে আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখলাম কিবোর্ড, অথবা মনিটরের ক্ষেত্রেও তাই। মনিটরের মধ্যে যেটা আউটপুটটা আসছে, মনিটর থেকে কি কিছু যাচ্ছে ইনপুট কম্পিউটারে? তা তো নয় নর্মাল কেসে। তুমি বলতেই পারো স্যার টাচ মনিটর থেকে তো যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, আজকের দিনে টাচ মনিটর থেকে যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। নর্মাল মনিটর সেক্ষেত্রে যাচ্ছে না। কিবোর্ডটাই ধরলাম, কিবোর্ডটা মোর বেটার হবে। তো কিবোর্ড অনলি সিমপ্লেক্স, তোমার কিবোর্ড থেকে কম্পিউটারের দিকে যাচ্ছে, দ্যাট ইজ সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে তুমি বলতে পারো ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে তুমি বলতে পারো ওয়াকি টকি। ওয়াকি টকি কিন্তু হাফ ডুপ্লেক্স মোড অফ কমিউনিকেশনের গুড এক্সাম্পল, ওয়াকি টকিস। আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে তুমি বলতে পারো টেলিফোন কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে টেলিফোন কমিউনিকেশন। তো তিন ধরনের মোড অফ কমিউনিকেশন হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স এট দ্য সেম, সিমপ্লেক্স অ্যাকচুয়ালি ইউনিডাইরেকশনাল, সব সময় একদিকেই কমিউনিকেশন হবে, দ্যাট ইজ সিমপ্লেক্স। যেমন তোমার এক্সাম্পল হিসেবে কিবোর্ড। হাফ ডুপ্লেক্স এট দ্য সেম টাইম যে কোনো একদিকে হবে কমিউনিকেশনটা, এট দ্য সেম টাইম বোথ ওয়ে পসিবল নয়, দ্যাট ইজ হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স both way communication, that is telephonic communication. আজকে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। প্রথমত আমরা আলোচনা করলাম ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া। আমরা দেখলাম সেখানে দু ধরনের মেনলি মিডিয়া হয়, একটা হচ্ছে গাইডেড, একটা হচ্ছে আনগাইডেড। গাইডেড মিডিয়া মানে যেটা ফিজিক্যাল মিডিয়া, আনগাইডেড মিডিয়া মানে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স তুমি অতটা ভালো করে তুমি বুঝতে পারবে না, দ্যাট ইজ আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে আমরা মেনলি পেলাম টুইস্টেড পেয়ার কেবল। আমাদের বাড়ির কানেকশনে, বাড়ির বিভিন্ন ইলেকট্রিক্যাল কানেকশনে আমরা হামেশা ইউজ করে থাকি টুইস্টেড পেয়ার কেবল, দেন কোয়াক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল, এই তিনটে মেন। টুইস্টেড পেয়ার কেবল এবং কোয়াক্সিয়াল কেবলের সঙ্গে ফাইবার অপটিক কেবলের যেটা ডিফারেন্স আমরা দেখলাম সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল এবং কোয়াক্সিয়াল কেবল এদের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করে, whereas fiber optic cable সেখানে লাইট সিগন্যাল পাস করে। So that is the biggest difference. There is the biggest difference between ওই দু ধরনের সিগন্যাল এবং এই সিগন্যালটা। নেক্সট
আমরা যদি আনগাইডেড মিডিয়ামের দিকে যাই, আনগাইডেড মিডিয়ামের দিকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন, রেডিও ওয়েভ কমিউনিকেশন, ইনফ্রারেড কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনের বিভিন্ন টার্মস এবং টেকনোলজি গুলো আমরা দেখার চেষ্টা করলাম। যেমন আমরা ফুটপ্রিন্ট কাকে বলে দেখলাম, আমরা দেখলাম হোয়াট ইজ আপ লিঙ্ক, হোয়াট ইজ ডাউন লিঙ্ক, হোয়াট ইজ ইন্টার স্যাটেলাইট লিঙ্ক, আমরা দেখলাম হোয়াট ইজ লাইন অফ সাইট, হোয়াট ইজ গ্রাউন্ড প্রোপাগেশন, হোয়াট ইজ স্কাই প্রোপাগেশন। এবং তাছাড়াও আমরা যেটা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে 3 ধরনের মেইনলি স্যাটেলাইট হয়, লিও, মিও এবং জিও। এই 3টে ডিফারেন্স হচ্ছে আর্থের কত উপরে এগুলো আছে। যেমন লিও স্যাটেলাইট হচ্ছে 0 থেকে 5000 কিলোমিটারের উপরে আর্থের লিও স্যাটেলাইট, মিও স্যাটেলাইট হচ্ছে 5 থেকে 15,000 এর মধ্যে, এবং জিও স্যাটেলাইট 36,000 কিলোমিটার অ্যাপার্ট ফ্রম দি ইকুয়েটর, দ্যাট ইজ জিও স্টেশনারি স্যাটেলাইট। আর্থের একটা পয়েন্টের সঙ্গে ওটা ফিক্স। এগুলো আমরা দেখলাম মিডিয়ামের মধ্যে। আর আমরা এছাড়া যেটা দেখলাম সেটা হলো একটা টপিক যেটা দেখলাম সেটা হচ্ছে ট্রান্সমিশন মোডস। হোয়াট আর দ্য ডিফারেন্ট ট্রান্সমিশন মোডস আর অ্যাভেলেবল? সো ট্রান্সমিশন মোডস, দেয়ার আর মেইনলি 3 ট্রান্সমিশন মোডস, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তাদের এক্সাম্পল সহ তাদের জিনিসগুলো আমরা দেখলাম। সিমপ্লেক্স আমরা বলতে পারি কিবোর্ড কমিউনিকেশন, হাফ ডুপ্লেক্স আমরা বলতে পারি ওয়াকি টকি কমিউনিকেশন, ফুল ডুপ্লেক্স টেলিফোন কমিউনিকেশন। সো আমরা এই অবধি দেখলাম আজকে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকের। নোটস আর গিভেন অন ইউর গুগল ক্লাসে দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। and obviously video I'll provide. सर एक क्वेश्चन था। हाँ बोलो। हेलो हाँ बोलो बोलो। सर, फुल फुल डुप्लेक्स जो कम्युनिकेशन है उसमें टेलीफोन कम्युनिकेशन आ रहा है, ठीक है। पर सर कभी कभी क्या होता है, अगर सेम टाइम पे दो लोग एक को कॉल कर रहे हैं तो वो कनेक्शन नहीं बनता है। हाँ हाँ तो सही बात है। वो तो हाफ हो जाएगा ना सर, ना ना सेम ना टाइम पे। ना 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 वो कहाँ पे हो रहा है? दो लोग, समझ बात को, समझो सिचुएशन को, समझो। दो लोग एक आदमी को फोन कर रहा है, मतलब एक दूसरे को, एक आदमी को नहीं सर, एक दूसरे को एक सेम आदमी टाइम। सेम टाइम में एक आदमी और एक आदमी से कम्युनिकेट करना चाह रहा है। जैसे मैं आपको मैं कर रहा हूँ, हाँ आप हाँ मुझे कर रहे हैं सेम अच्छा टाइम अच्छा ओके फाइन ओके फाइन। तो ये क्या हुआ? ये कम्युनिकेशन, ये कनेक्शन का बात हुआ। पे। We are not talking about connection, we are talking about communication. ओके। कम्युनिकेशन कहाँ हो रहा है? मैं तुमको बात कर रहा हूँ, तुम मेरे को बात कर रहा है। ओके ओके टेलीफोनिक कम्युनिकेशन में एक साथ हम दो आदमी झगड़ा कर रहा है, तो एक ही टाइम पे दो चिल्ला रहा है। ओके। वो होता है फुल डुप्लेक्स। ओके जी जी समझ गया सर। ओके ओके चलो थैंक यू सर। बाय। चलो आज खत्म कर रहा है हम लोग, नेक्स्ट दिन मिलते हैं। आई थिंक আমাদের নেক্সট দিন হচ্ছে বোধহয় থার্সডে, ইয়া না হ্যাঁ থার্সডে 11টা থেকে। ওকে সো আমার নেক্সট ক্লাস অন থার্সডে ফ্রম 11 AM। ওকে চলো বাই, থ্যাংক ইউ ফর জয়নিং।